শপথ জট অব্যাহত, শুক্রবারও ধর্নায় সায়ন্তিকা রেয়াত। এ নিয়ে রাজ্যপালকে আলটিমেটাম দিলেন কুণাল ঘোষ। জট কাটাতে উদ্যোগী হয়েছেন স্পিকার। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল রাজ্য শপথ সংঘাত, এখনো আটকে বিধানসভার উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ। এর প্রতিবাদে শুক্রবারও বিধানসভায় ধর্নায় বসেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। ওনাকে প্রথমে আমরা জিজ্ঞাসা করেছি যে কাইন্ডলি অনারেবল গভর্নর আমাদের জানান যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবেন, এবং ওনাকে কি লিখবো আমি যে আপনার উপর সন্দেহ হচ্ছে আমি যাবো না, ওই যে নিরাপত্তাহীনতায় আমি ভুগছি, ওনাকেই লিখবো? এটা নিশ্চয়ই লিখবো না। ভদ্রতাটা বজায় রেখে আমরা এটাই লিখেছি যে নিউ এন্ট্রেন্ট হিসেবে আমাদের ইচ্ছে, আমরা খুশি হব যদি মাননীয় অধ্যক্ষ আমাদের শপথ বাক্যটা পাঠ করেন। যদি সোমবার বিকেল 3টের মধ্যে এই জট তিনি খুলে না দেন, তাহলে আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নয়াদিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে। বিধানসভা ভবনে শপথ হবে, ওনার যদি ইচ্ছা হয় এসে শপথ নেওয়াবেন, ওনার যদি মনে হয় স্পিকারকে অনুমোদন দেবেন। প্রশাসনিক প্রধানের সঙ্গে সাংবিধানিক প্রধানের এতটা দূরত্ব এবং সম্পর্কের এই অবনতি সারা দেশের মানুষ দেখছেন, যেখানে বিধানসভার স্পিকার বলছেন যে রাজ্যপাল যদি বিধানসভায় আসেন তাহলে তার অনুমতি নিয়ে আসতে হবে। তো এই যেখানে রাজ্যপালের প্রতি ব্যবহার করা হচ্ছে, সাংবিধানিক প্রধানের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে, তিনি কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সেটা তার বিষয়। রাজ্যপাল রাজ্যের মধ্যে বেশ কয়েকদিন ধরে চলছে এই শপথ সংঘাত। জট কাটাতে উদ্যোগী হয়েছেন বিধানসভার স্পিকার। সিভি আনন্দ বোসের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। তিনি এখন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান। জগদীপ ধনখড়ের সঙ্গে শুক্রবার ফোনে কথা বলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শপথ জট কাটাতে হস্তক্ষেপ করার আবেদন জানান স্পিকার। ধনখড় এ বিষয়ে তাকে আশ্বস্ত করেন। এই শপথ সংঘাতের সূত্রপাত বেশ কিছুদিন আগে। দুই জনপ্রতিনিধির শপথের বিষয়ে বিধানসভার সচিবালয় থেকে চিঠি পাঠানো হয় রাজভবনে। এরপর বিধানসভার সচিবালয়ের থেকে কিছু তথ্য চেয়ে পাঠায় রাজভবন। গত শনিবার রাজভবনের থেকে ইমেল পান সায়ন্তিকা ও রেয়াত। তাদের বলা হয় রাজভবনে শপথ নিতে আসতে, কিন্তু তৃণমূলের দুই জনপ্রতিনিধি চিঠি দিয়ে রাজ্যপালকে জানিয়ে দেন তাঁরা রাজভবনে যাচ্ছেন না, বিধানসভায় স্পিকারের কাছে শপথ নিতে চান। কিন্তু রাজভবনেই আর্জি মানেনি, তারা নিজেদের অবস্থানে অনড় থাকে। এর প্রতিবাদে বুধবার থেকে বিধানসভায় ধর্ণা শুরু করেন তৃণমূলের দুই জয়ী প্রার্থী। এদিনও তারা ধর্ণায় বসেন। I go by the Constitution of India. I expect every constitutional functionary to also abide by the Constitution. An individual's whimsome fancies cannot alter the constitutional mandates. I go by the Constitution. Even a few months back, when there was a by-election, the MLA so elected took his oath in the Rajbhavan. This is not something new. অনেকেরই অভিযোগ বিধায়ক হিসেবে এখনো শপথ না নেওয়ায় এলাকার নানা কাজ আটকে থাকছে। এই প্রেক্ষাপটে এদিন রাজভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে জয়ী জনপ্রতিনিধিদের নিজেদের এলাকায় কাজ করতে কোনো বাধা নেই। নিউজ 18 বাংলা। নিটে উত্তাল সংসদ, লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। এ নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। ডাক্তারির প্রবেশিকা নিটে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি, তারপর একের পর এক সর্বভারতীয় পরীক্ষা বাতিল। এই ইস্যুতে শুক্রবার গরম সংসদ। বাকি সব বিষয় মুলতুবি রেখে শুধুমাত্র নিট কেলেঙ্কারি নিয়ে এদিন আলোচনা হোক, এই দাবিতে বিরোধীরা লোকসভায় সরব হয়, যা মানতে চাননি স্পিকার। সরকার পক্ষের বক্তব্য, রাষ্ট্রপতির ভাষণেই ঠাঁই পেয়েছে নিট প্রসঙ্গ, তাই রাষ্ট্রপতির জবাবি ভাষণেই নিট ইস্যুতে আলোচনা করা যেতে পারে। সবকিছু মুলতুবি করে আলোচনার কি দরকার? जब कल परम आदरणीय राष्ट्रपति महोदया जी ने अपने प्रारंभिक भाषण में परीक्षा के ऊपर खुद ही एड्रेस किया, ये सरकार की इंटेंशन को प्रतीत करती है कि हम कोई भी विषय को सामना करने के लिए प्रस्तुत है, जो तथ्य हम समाज में रखना चाहते हैं। বিরোধীরা অবশ্য নিজেদের অবস্থানে অনড় থাকে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলতে শুরু করেন,
কংগ্রেসের অভিযোগ সেই সময় রাহুলের মাইক বন্ধ করে দেওয়া হয়। माइक मैं बंद नहीं करता हूं, पूर्व में भी आपको व्यवस्था दी थी, यहाँ कोई बटन नहीं होता। सर माइक तो दे दीजिए। अभी नहीं आपका सर, कोई हम रिकॉर्ड में नहीं जाएगा, इसलिए मेरा आग्रह है स्टूडेंट्स की रिस्पेक्ट करने के लिए हम नीट पर डिस्कशन करें। There's been a disaster as far as NEET is concerned. I tried to raise it in Parliament. Of course, as you saw, I wasn't allowed to speak. This is an issue that has affected 2 crore students. 70 times in 7 years, papers have been leaked. It's clear that there is a systemic problem. It is clear that there is huge amount of corruption, and we simply cannot continue like this. राष्ट्रपति का अभिवादन का चर्चा शुरू होता है तो इस बीच में कोई एडजर्नमेंट मोशन, कोई मोशन नहीं रहता है। ये तो परंपरा है, ये हेल्दी परंपरा हम तोड़ के हम जो मनमानी करते हैं तो क्या कर सकते हैं। तो थोड़ा कुछ नंबर ज्यादा बढ़ गए, इसलिए हम कार्यवाही सदन का कार्यवाही बाधित करते हैं, ये ठीक नहीं है। নিট ইস্যুতে এদিন উত্তাল হয়ে ওঠে রাজ্যসভাও। রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন উচ্চকক্ষের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। 7 साल में 70 बार पेपर लीक होता है। I do not तो क्या है? will go on record. 7 साल में Nothing will go on record. 70 I am not getting no. Leader of the opposition is expected to confine to the issue. कभी भी हाथ उठाते जब उसको देखकर रूल्स के मुताबिक मैं ध्यान खींचता हूं तो वो मेरे तरफ देखना चाहिए, उसके बजाय मेरे तरफ पर्पसली मुझे इग्नोर करने के लिए, इंसल्ट करने के लिए उन्होंने वैसा किया। এদিন রাজ্যসভার বিরোধী দলনেতার মাইকও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ কংগ্রেসের। এ নিয়ে পারদ চড়ে। নিট ইস্যুতে সরব হন তৃণমূলের সাংসদরাও। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অভিযোগ, বিজেপি সাংসদ বলার সময় সুর চড়ান তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে। তখন তাদের ধমক দেন জগদীপ ধনখড়। ডেরেক ওব্রায়েনকেও তিনি নিশানা করেন। নিউজ 18 বাংলা। গড়িয়াহাটে পার্কিং চক্রের রমরমা, জাল স্লিপ দিয়ে টাকা আদায়, বেআইনি কারবার চালাতে টাকা দিতে হয় ক্ষমতাশালীদের। পেছনের শাসক নেতাদের মদত রয়েছে বলে অভিযোগ। এরকম অবৈধ পার্কিং তোলাবাজিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তারপরেও চলছে বেআইনি কারবার। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে। গড়িয়াহাট মোড়, দিনভর ব্যস্ততা। দেখুন এখানে কিভাবে রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং এর কারবার। গড়িয়াহাট মোড়ের একদিকে বালিগঞ্জ ফাঁড়ি, আরেকদিকে গোলপাড়। উপর দিয়ে গিয়েছে ফ্লাইওভার, এর নিচেই পর পর দাঁড়িয়ে বাইক, স্কুটার, 4 চাকার গাড়ি। এর মধ্যে বেশিরভাগই বেআইনি পার্কিং। গড়িয়াহাট থানা থেকে কয়েক পা এগোলে উড়ালপুলের নিচে একটা অংশ জুড়ে পুলিশ কর্মীদের গাড়ি রাখার জায়গা। গড়িয়াহাট মোড়ের দিকে একটু এগিয়ে যেতেই পুরসভার পার্কোম্যাট। কলকাতা পুরসভার তরফে একটি সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়েছে যারা এই পার্কোম্যাট চালায়। এখানে মেশিনে বিল ইন আউট সব মেশিনে। কিন্তু পুলিশ কর্মীদের গাড়ি রাখার জায়গা এবং পার্কোম্যাটের মাঝে পর পর পার্কিং। খোঁজ নিয়ে জানা গেল এসব পার্কিংই বেআইনি। এখানে স্লিপ দেওয়া হয়, ছাপানো স্লিপ, কিন্তু তাতে পুরসভার কোনো স্ট্যাম্প নেই, শুধু লেখা আছে কত টাকা নেওয়া হচ্ছে সেটা। অভিযোগ, যার কাছে যেমন পারা যায় সেভাবে পার্কিং ফি নেওয়া হয়। 2 চাকার জন্য ঘন্টায় 10 থেকে 15 টাকা, 4 চাকার জন্য ঘন্টায় 20 থেকে 30 টাকা। বেশিরভাগ সময় স্লিপও দেওয়া হয় না। স্লিপ দেয় আপনাকে? না, পুরসভার মেশিন থেকে না কেউ দেয় না। যা রেট 10 টাকায় ঘন্টা আর বাইক 5 টাকা ঘন্টা। গড়িয়াহাট মোড় থেকে ধরুন এগোচ্ছেন গোলপার্কের দিকে, সেখানেও ব্রিজের নিচে অবৈধ পার্কিং, নেই বৈধ লাইসেন্স, নেই মেশিনের স্লিপ,
আমি স্যার পার্কিংওয়ালা না এখানে, আমাকে বললো দেখতে, আমাকে আমি জিজ্ঞেস করলাম ওকে যে কত করে বলবো, উনি বললো যে বলবি 20 টাকা ঘন্টা। এবার পার্কিং আপনি ওখানে ভিডিও করছিলেন বলে পার্কিংওয়ালা ও দেখে ভয়তে পালিয়ে গেছে। এই টাকাটা নিয়ে কাকে দিচ্ছ তুমি টাকাগুলো? তুমি বলছো আমি তোমার হয়ে কাজ করছি, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কাকে দিচ্ছ? সে কার হয়ে কাজ করছো তুমি? যার ডিউটি কাজে তার হয়ে করি। কে ডিউটি করে এখানে? কারা ডিউটি করে? অনেক আছে। কারা? অনেকে কারা? অনেক আছে, এবারে আমি কি করে বলবো। ভুলভাল স্লিপ, সেই স্লিপ কেটেই রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং এর কারবার। উনি পুরসভার তরফে অথরাইজ কত করে নেন এখানে? 10 টাকা। এই স্লিপগুলো যে দেওয়া হয় বিভিন্ন পার্কিংয়ে, গড়িয়াটে মোড়ে স্লিপগুলো দিতে, এগুলো কি বৈধ না অবৈধ? এগুলো অবৈধ। সারি সারি গাড়ি, প্রতি ঘন্টায় টাকা, রোজ কত টাকা ওঠে, কাদের পকেটে যায় এই টাকা? প্রভুদের খুশি করতে পারলেই আর কোনো চাপ নেই। পুরসভার পদাধিকারী, নেতার চেলা এবং পুলিশ, প্রভুদের পকেটে মাসে মাসে টাকা ঢুকে যায়। দৈনিক প্রায় 10,000 টাকা দিতে হয় এই সব ক্ষমতাশালীদের। তাহলেই কলার তুলে চালানো যায় বেআইনি পার্কিং এর অবৈধ কারবার। গড়িয়াহাটে হাতে গোনা কয়েকটি জায়গায় বৈধ পার্কিং এর ব্যবস্থা রয়েছে। সেখানে কর্মীদের গলায় চলে আই কার্ড, মেশিন থেকেই দেওয়া হয় বিল। কিন্তু বেশিরভাগ জায়গাতেই এসবের বালাই নেই। থাকবেই বা কি করে? সবই তো বেআইনি। এই যে সিস্টেমটা, এটা তো আজকে না, বহুদিন আমি যখন সিপিএম আমলেই। গত 24শে ফেব্রুয়ারি এই বেআইনি পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনারকে অভিযোগ জানায় কলকাতা পুরসভা। তারপরেও যে কেসে গড়িয়াহাট থানার নাকের ডগাতেই আজও রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং। অত শিল্প আমার নেই, আমি করে দেবো। নেই, কালকে স্লিপটা আমাকে দেননি। এই স্লিপটা আপনি দিয়েছেন কি দেননি কালকে? বেআইনি পার্কিং বন্ধ করতে পারলে পার্কিং এর মোটা টাকা প্রতিদিন সরকারের ঘরে ঢুকতো। কিন্তু তার হচ্ছে কই? প্রভাবশালীরা টাকা খাচ্ছেন আর বেআইনি পার্কিংও চলেই যাচ্ছে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুরসভার থেকে বরাদপ্রাপ্ত এজেন্সি ছাড়াও কলকাতা শহরের বুকে বিভিন্ন জায়গাতে অবৈধভাবে পার্কিং চলছে। এই ধরনের বিভিন্ন স্লিপ তারা ছাপিয়ে একের পর এক স্লিপ তারা দিচ্ছেন বিভিন্ন জনকে পার্কিং করার জন্য, এবং এইভাবেই তারা অবৈধভাবে এখানে পার্কিংয়ের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতা শহরে দ্রুত পার্কিং সমস্যা মেটাতে উদ্যোগী মেয়র। কলকাতায় আর কোনো বেআইনি পার্কিং থাকবে না। পার্কিং করলে পিওএস মেশিনে পার্কিং এর টাকা। কোথায় ফি পার্কিং, কোথায় ফ্রি পার্কিং, তার বোর্ডও লাগানো থাকবে বলে আশ্বাস মেয়রের। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মাল্টিপল কার পার্কিং, মাল্টি লেভেল কার পার্কিং, সেগুলোর জন্য কয়েকটা জায়গা আমরা খুঁজছি। 1 মাস পর থেকে 100% আমরা ইপোজ মেশিনের বেসিসে আমরা তুলব, যা এক্সিস্টিং রেট আছে সেই রেটই ডিসপ্লে করে দেবো, যেটা কোন জায়গাটা ফ্রি কার পার্কিং, কোনটা ফ্রি কার পার্কিং, যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে ওখানে কোনো পার্কিং মাফিয়া যাতে আবার পার্কিং না তুলতে পারে। একের পর এক কমিটি, কিন্তু হকার সমস্যা মেটার নাম নেই। তাহলে খামতি কোথায়? কোথাও কি ফাঁক থেকে যাচ্ছে? কলকাতায় হকার রাজ। উত্তর থেকে দক্ষিণ হকারদের দখলে ফুটপাত। সমস্যা সমাধানে বৃহস্পতিবার একাধিক দাবাই দেন মুখ্যমন্ত্রী, করে দেন 5 সদস্যের হাই পাওয়ার্ড কমিটি। এরপর শুক্রবারই পথে নামেন সেই কমিটির সদস্য তথা পুরসভার হকার পুনর্বাসন দপ্তরের মেয়র পরিষদ দেবাশিস কুমার। টাউন ভেন্ডিং কমিটির প্রতিনিধি এবং এলাকার পুর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শুরু করেন সমীক্ষা। আমরা একটা ফর্ম তৈরি করেছি হকার ইনফরমেশনের জন্য। আমরা যাব এবং আমাদের লোকেরা থাকবে, যারা হকিং করছেন তাদের কাছে ফর্মটা দেবেন, তারা ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া হবে, তারপর আবার কমিটি বসে সিদ্ধান্ত নেবে। আজকে শুধুমাত্র সার্ভের কাজটা শুরু হচ্ছে। অনেকেই বলছেন
হকার সমস্যা মেটাতে কমিটি তো প্রথম নয়, কিন্তু সমস্যা মিটছে কোথায়? আগে হকার পুনর্বাসন দপ্তরের মেয়র পরিষদের নেতৃত্বে কমিটি ছিল। এরপর হকার নিয়ন্ত্রণের জন্য 2013-এ ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। তাতে বলা হয় হকার নিয়ন্ত্রণের জন্য প্রতিটি শহরে একটি করে টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে। সেই মতো পুর কমিশনার, পুরসভার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, এনজিও, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং হকার প্রতিনিধিদের নিয়ে টাউন ভেন্ডিং কমিটি তৈরি করে কলকাতা পুরসভা। কিন্তু এসব করে লাভ কি হয়েছে? হকার সমস্যা তো মেটেনি। একবার তোলার পরে আবার যে যার মতো বসে যান। অনেকেরই প্রশ্ন, টাউন ভেন্ডিং কমিটিতেই কি লুকিয়ে হকার জটের রহস্য? কারণ এর আগেও হকার সমস্যার অভিযোগ উঠেছে, কদিন শোরগোল হয়েছে, তারপর সব ধামাচাপা। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে, তার সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। কেন ভেঙে দিচ্ছেন না? বিভিন্ন সময় হকার নিয়ে স্থানীয় কাউন্সিলরের দিকে আঙুল উঠেছে। অভিযোগ, টাকা খেয়ে ইচ্ছে মতো হকার বসিয়ে দেন স্থানীয় কাউন্সিলররা। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে। এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসের চাঁদা পেলাম, না হবে না। কিন্তু হকার সমস্যা মেটাতে পুরসভার যে টাউন ভেন্ডিং কমিটি, তাতে নেই কাউন্সিলররা। এতেই অনেকের প্রশ্ন, কেন ভেন্ডিং কমিটিতে নেই কাউন্সিলররা? যাদের বিরুদ্ধে টাকা খেয়ে হকার বসানোর অভিযোগ, সেই কাউন্সিলররাই কি এতে ছাড় পেয়ে যাচ্ছেন না? হকার সমস্যা সমাধানে কি ফাঁক থেকে যাচ্ছে না? সেই জন্য উনি একটা কমিটি করেছেন, সেই কমিটি পর্যালোচনা করবেন, সেই জন্যই তো করেছেন। নজরদারির অভাব থেকে গেছে না? মুখ্যমন্ত্রী বললেন, সেই জন্যই কমিটি করতে হয়েছে। নিউজ 18 বাংলা।